السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. সবাইকে স্বাগতম আমাদের আজকে 18তম ক্লাসে। তো আজকে ইনশাআল্লাহ আমরা অতীতকালেরই আহ অনেকগুলো উদাহরণ দেখবো ইনশাআল্লাহ। তো বিফোর দ্যাট আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথম ক্লাসের মানে গত ক্লাসটা যা আলোচনা করেছি ওটা ছোট্ট একটা রিক্যাপ করব। যেটা হচ্ছে আমরা সলভের বিষয়টা এইভাবে ইমাজিন করার চেষ্টা করব, কল্পনা করার চেষ্টা করব, তাহলে আমাদের জন্য হয়তো মনে রাখা একটু সহজ হবে। সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের কাছে এখন এই জিনিসটা আছে, এটার নাম এক একজনের কাছে এক এক রকম, এক এক এলাকা এক এক রকম। সো নামে কিচ্ছু আসে যায় না। একজন বেকার যে এটা নিয়ে কাজ করবে তার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এটার প্রত্যেকটা রেসিপি জানা, যে এই রেসিপি এটা নিয়ে সে এক একটা রেসিপির মাধ্যমে এক একটা জিনিস বানাতে পারে। যেমন উদাহরণস্বরূপ হয়তো কেউ কেউ শুধুমাত্র এখন পর্যন্ত এটার জন্য রুটি বানাতে পারে, তাও রুটিটা গোল হয় না, এইটুকুই জানে। তো এটার নাম সে যাই বলুক না কেন, এটার নাম ডো বলুক অথবা হচ্ছে খামি বলুক বা অন্য যাই বলুক, কাই বলুক। এখন আমরা যেটা করবো আস্তে আস্তে আমরা এক একটা রেসিপি শিখবো, যেটার মাধ্যমে আমরা শুধু রুটি না, এটা থেকে আমরা ব্রেড বানানো শিখবো, এটা থেকে আমরা বিভিন্ন ধরনের কুকিজ বানানো শিখবো, এটা হচ্ছে পাই কেক বানানো শিখবো, এমনকি আমরা বিভিন্ন ধরনের পিঠা বানানো শিখবো। সো এটা হচ্ছে আমাদের মোরলেস টার্গেট। এখন এটার জন্য কিভাবে আমরা আগাবো, এটা হচ্ছে আমরা আহ এক একটা ফর্ম নিয়ে প্রথমে কাজ করব, এক একটা মেজর ফর্ম নিয়ে কাজ করব। তো এটার জন্য আমাদের যে কয়েকটা জিনিস ইনিশিয়ালি জানতে হবে সেটা হচ্ছে আমাদের এটার জন্য রুট লেটার সম্পর্কে জানতে হবে, একটা হচ্ছে সর্বনাম সম্পর্কে জানতে হবে, আর একটা হচ্ছে পরিবার বা ফ্যামিলি সম্পর্কে জানতে হবে। এই তিনটা জিনিস। তো এটা যাওয়ার আগে একটা জিনিস খেয়াল করেন যে ইংলিশেও কিন্তু আমরা এই একটা ভার্বের বিভিন্ন রকম ফর্ম আমাদের দরকার হয়। যেমন হচ্ছে ইংলিশে যেমন আমি যদি শুধু ডু নিয়ে বলি, ডু অর্থ করা, তো এটার হচ্ছে আমরা ডু এর আরো 5টা ফর্ম দেখি পারবেন। প্লাস হচ্ছে এটার থেকে একটা নাউন ফর্মও ডিরাইভড হয়। একটা হচ্ছে ডু, ডাজ, ডিড, ডান, ডুইং, ডুয়ার। একইভাবে বাংলায়ও কিন্তু সেম। যেমন আমরা যদি একটা ভার্বের কথা চিন্তা করি, ডু এর বাংলায় চিন্তা করি করা, তাহলে এটা হচ্ছে আমরা যেমন আমি যখন বর্তমান কালে বলি, আমার কথা বলি, তখন হচ্ছে আমি করি। যদি তাকে বলি যে সে করে বা তারা করে, তুমি, আমরা যদি সেকেন্ড পার্সন নিয়ে চিন্তা করি তাহলে হচ্ছে তুমি করো। একইভাবে আমি যদি একটু পারফেক্টে চলে যাই, আমি করেছি, তুমি করেছো, সে করেছে বা তারা করেছিল, আমি করেছিলাম, এরকম। ফিউচারের কথা চিন্তা করলে আমি করব, সে করবে, তারা করবে, তুমি করবে, এরকম। আবার আমি যদি এটাকে আদেশের দিকে যাই, কাজটা করো, বা অনুরোধ করে বলি প্লিজ আপনি কাজটা করুন, এরকম। আবার যদি আমি পাস্টে হচ্ছে কন্টিনিউয়াস ফর্মে যাই, লাইক আমি কাজটা করছিলাম, বা বর্তমান কালে কন্টিনিউয়াস আসি সে কাজটা করছে। তো এরকম ভাবে আরবিতে আমাদের এরকম ভার্বের বিভিন্ন ফর্ম দরকার হবে। এখানে সমস্যা হলো, এখানে এগুলোর জন্য আবার সাথে অনেকগুলা অক্সিলারি ভার্ব দরকার হয়। কোথাও এম ইজ আর, কোথাও ওয়াজ ওয়্যার, কোথাও বি বিং বিন, হ্যাভ হ্যাজ হ্যাড, এগুলো দরকার হয়। তো আমাদের আরবিতে হচ্ছে অক্সিলারি দরকার হবে না, কিন্তু আমাদের প্রত্যেকটা সর্বনামের জন্য আলাদা করে ফর্ম পাওয়া যাবে। সো আমরা একবার একটা শেখা হয়ে গেলেই ওটার কাজ শেষ। আর এটা হচ্ছে আরবিতে যতগুলো ফর্ম হয়, actually অনেকগুলো ফর্ম হয়, এবং প্রত্যেকটা ফর্মের সাথে একদম একটা খুব গভীর একটা রিলেশন আছে একটার সাথে একটা। অর্থাৎ আপনি কিছু লেটার কমন পাবেন, 3টা লেটার কমন পাবেন আর কি সব জায়গায় যতগুলো ফর্ম যাবে। ধরেন এটা হচ্ছে 1 নাম্বার রুট লেটার, এটা হচ্ছে 2 নাম্বার রুট লেটার, এটা হচ্ছে 3 নাম্বার রুট লেটার। সো প্রত্যেকটা এই যে ভার্বের ফর্মের মধ্যে এখানে যে 3টা রুট লেটার নিব সেটাই ঘুরতে থাকবে, বিভিন্ন ইয়াতে থাকবে, পজিশন থাকবে। তো রুট লেটার কারা হতে পারে? রুট লেটার হচ্ছে হামজা থেকে শুরু করে একদম ইয়া পর্যন্ত, সব সব এই 28টা যে ইয়া আছে, লেটার আছে, যে কোনোটাই হতে পারে রুট লেটার হিসাবে।
ফর এক্সাম্পল আমরা দেখিয়েছিলাম এখানে যদি হচ্ছে আইন লাভ মিম, এই তিনটা রুট লেটার নেই। আর সাথে হচ্ছে আমার একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এটা ফ্যামিলি কি হবে। ফ্যামিলি সম্পর্কে আজকে একটা ধারণা দিব ইনশাআল্লাহ। তখন ধরেন আমি ফ্যামিলিটাও জানি, তারপর এটা নিয়ে ধরেন এই ফ্যামিলি আর হচ্ছে রুট লেটার, এটা মিলে এই দুইটা জিনিস মিলে আমার হচ্ছে যে একটু আগে আমরা যে ডো দেখলাম, খামির বা হচ্ছে খামি বা হচ্ছে কাই দেখলাম, এটা দিয়ে হচ্ছে আমরা দেন ইয়ার মতো যেমন অনেক ধরনের আইটেম হয়, ঠিক এখান থেকে অনেক ধরনের অনেকগুলা ফর্ম হবে। সো এটাই হচ্ছে মেইনলি সলভের আইডিয়া গত বিষয়। সো মোরলেস 220, 224 বা তার থেকে বেশি, কোনো ক্ষেত্রে একটু কম, এরকম হবে আর কি ফর্ম। হ্যাঁ। তো এইটা যাওয়ার আগে আমরা একটা জাস্ট টেন্সের কনসেপ্ট নেই, যে আহ, আরবি গ্রামারের টেন্সটা কিরকম। সো সবসময় আরবি গ্রামারের টেন্সের বিষয়টা বোঝার জন্য একটা সহজ উপায় হচ্ছে আপনি চিন্তা করবেন যে যে কোনো একটা পয়েন্ট অফ টাইম থেকে চিন্তা করবেন। ধরেন এখন এই মুহূর্তে আপনি সবাই চিন্তা করেন যে এই মুহূর্তে আপনার জন্য আপনার লাইফে কোন কোন কাজ ইতিমধ্যে শেষ, যেটার বাকি নাই, শেষ, এটা যাওয়ার হয়ে গেছে, এটা নিয়ে আর কোনো ঘষামাজা করে লাভ নাই। এটা হচ্ছে পারফেক্ট, এটা হচ্ছে অতীত। পারফেক্ট আমরা কখন বলি? যখন হচ্ছে একটা কাজ শেষ, এটাতে আর আপনি কোনো খুঁত নাই, যেহেতু এটার আর সংশোধনের সুযোগ নেই, এটা পারফেক্ট অতীত। আর যেই কাজটা এখনো খুঁত আছে, এটা নিয়ে কাজ চলতেছে, এটা নিয়ে কাজ হবে, তখন হচ্ছে সেটা হচ্ছে ইমপারফেক্ট, মানে যেটা আপনার এক কাজ হয় চলছে, চলবে, ভবিষ্যতে প্ল্যানিং এর মধ্যে আছে। আচ্ছা, এর বাইরে আরেকটা হচ্ছে, এই হচ্ছে মূলত দুইটা টেন্সের ক্লাসিফিকেশন, এই দুই টেন্স দিয়ে আমাদের কভার হয়ে যাবে মোস্টলি। আর একটা জিনিস হচ্ছে এই মুহূর্তে থেকে, এটা যদিও একদম এক্স্যাক্টলি ভবিষ্যৎ, বর্তমান বা ভবিষ্যতের কাজ না, এটারই একটা সাব ডিভিশন, সেটা হচ্ছে আমি কাউকে কোনো কিছু করার জন্য অনুরোধ করতে পারি অথবা নিষেধ করতে পারি যে তুমি এই কাজটা করো বা করো। সো এই হচ্ছে টোটাল গ্রামারের, অ্যারাবিক গ্রামারের মেইন কনসেপ্ট। আপনি যদি এইটুকু মনে রাখেন টেন্স ওয়াইজ, আপনার হয়ে যাবে, কাজ হয়ে যাবে, আপনি আর অসুবিধা হবে না ইনশাল্লাহ। খুবই সহজ, মানে ইংলিশের টেন্সের গ্রামারের তুলনায় এটা অনেক অনেক সহজ। আচ্ছা, তো যেটা বলছিলাম, রুট লেটারের পরে দ্বিতীয় যে ইম্পর্টেন্ট জিনিসটা, সেটা হচ্ছে আহ সর্বনাম। যে 14টা সর্বনাম আছে, সো এই সর্বনাম গুলার আমাদের পজিশন গুলো পর্যন্ত খুব খুব ভালোভাবে মনে রাখতে হবে। যে যেমন 1 থেকে 14, সো আমার একদম যেন আমি চোখ বন্ধ করে আমি মনে করতে পারি এটা 7 নাম্বার ফর্মটা কি, 4 নাম্বার ফর্মটা কি, 6 নাম্বার কি। বিষয়টা হচ্ছে এরকম, এভাবে যদি আমার মনে না রাখি তাহলে, এবং পজিশনটা কোথায়, এভাবে যদি মনে না রাখি তাহলে আমার একটু কষ্ট হবে ধরতে, বা দেখতে দেখতে হয়ে যাবে। এই জন্য চেষ্টা করবেন যে একদম এটা পজিশন ওয়াইজ বোঝার চেষ্টা করতে। এখানে জাস্ট কালার করা হয়েছে যাতে আপনি সহজ চিন্তা করতে পারেন। যেমন আমি বা আমার, এটা হচ্ছে সবচেয়ে আমার কাছের জিনিস। আমরা সবাই হচ্ছে আমাদের সবার কাছে নিজে হচ্ছে সবচেয়ে প্রিয়, তারপর হচ্ছে একদম আমার, আমার ফ্যামিলি, আমার আমার যেটা। তো আমি বা আমরা, এটা হচ্ছে সবচেয়ে ক্লোজেস্ট, এটা হচ্ছে একদম জাস্ট নিচের দেখেন দুইটা পজিশন, 13, 14। দেন হচ্ছে যাদের, যারা উপস্থিত আছে তারা হচ্ছে আমার কাছে ইম্পর্টেন্ট, যারা আমাদের এই কথাবার্তার বাইরে নাই তারা হচ্ছে থার্ড পার্সন। আমরা ইভেন মাঝে মাঝে কাউকে কি মানে একটু জাস্ট হিউমিলিয়েট করার জন্য বলি, ভাই এখানে থার্ড পার্সন আপনি কথা বলতে আসেন কেন, এটা আমার আর ওর ব্যাপার, মানে আমরা যদি সামনাসামনি যে আসতে। তো এটা হচ্ছে ধরুন ইয়েলো কালার দিয়ে চিন্তা করেন, এখানে হচ্ছে এরকম দুইটা ফর্ম, এক বচনের জন্য, এখানে হচ্ছে দ্বিবচনের জন্য, আর এখানে হচ্ছে বহু বচনের জন্য। তাহলে তুমি, তোমরা দুইজন, আর হচ্ছে তোমরা। একইভাবে স্ত্রীবাচক তুমি, তোমরা দুইজন, তোমরা। আর আমার আর আপনাদের এই যে মাঝখানে আমি এবং আমার সাথে আমার অ্যাডমিনরা আছে, তো এটা হচ্ছে আমি এবং আমরা। আর আপনারা যারা, আপনি ইন্ডিভিজুয়াল হচ্ছে তুমি বা আপনি, আর আপনার সাথে যেহেতু এখানে আর ক্লাসে অনেকে আছে, বাকি সবাই মিলে হচ্ছে তোমরা বা আপনারা। এর বাইরে এই ক্লাসে যারা নাই তারা হচ্ছে কি, তারা হচ্ছে ছেলের ক্ষেত্রে একজনের ক্ষেত্রে হচ্ছে সে, দুইজন, তারা দুইজন, আর হচ্ছে তারা। মেয়ের ক্ষেত্রে যে অনুপস্থিত, আপনার যে বান্ধবী আজকে ক্লাসে আসে নাই, সে হচ্ছে শিয়া, সে। আপনার দুইজন বান্ধবী আসে নাই, হুমা, আর হচ্ছে আপনাদের দুইজনের বেশি বান্ধবী যারা আজকে ক্লাসে জয়েন করতে পারে নাই, তারা হচ্ছে হুন্না। এভাবে করে মনে রাখতে পারেন। আরেকটা হচ্ছে এইভাবে একটা জাস্ট মনে রাখবেন যে এটা হচ্ছে এক বচনের জন্য একদম রাইট মোস্ট, কলামটা হচ্ছে এক বচন, মাঝখানেরটা হচ্ছে দ্বিবচন, আর বহু বচন হচ্ছে বাম পাশেরটা। এখন জাস্ট কুইক যদি বলেন, এইটা হচ্ছে, এইটার কোন সর্বনামের জন্য এই কলা, এই ইয়াটা ঘরটা বলেন তো, জাস্ট একটু কমেন্টে বলেন।
শুধু প্লুরাল বললে হবে না, এখানে এক্স্যাক্টলি হচ্ছে সর্বনামটা বলে। আচ্ছা, এটা হচ্ছে সর্বনামটা হচ্ছে আন্তুন না, কয়েকজন অ্যান্সার দিতে পেরেছেন, কারো কারো একটু সময় লাগতেছে, অসুবিধা নাই, এটা দেখতে দেখতে হয়ে যাবে ইনশাআল্লাহ। এইটা বলেন, এই যে প্রথম থেকে সেকেন্ড যেটা, এটা কোন সর্বনামের জন্য? যারা লিখতে পারতেছেন না তারা জোরে জোরে বলেন, হ্যাঁ, ভুল হোক অসুবিধা নাই, বাট এটার মাধ্যমে শিখবেন। লিখবেনও না, বলবেনও না, শুধু আপনি ক্লাস বুঝবেন শুনে শুনে, এটাতে আপনি অনেক পিছিয়ে যাবেন। অন্যরা যদি 80% বুঝে, আপনি হচ্ছে 40-50% বুঝবেন। So, শুধু শুধু একই ক্লাসে একই সময় পরিমাণ সময় দিয়ে কেন আপনি পিছিয়ে যাবেন? সো প্লিজ, অবশ্যই বলবেন নয়তো লিখবেন। আচ্ছা, এটা হচ্ছে হিয়া, মাশাআল্লাহ। আহ এটা বলেন তো, এই যে এখানে, এখানে কোন সর্বনামটা রিপ্রেজেন্ট করে? মাশাআল্লাহ, খুব। সো এই প্র্যাকটিসটা করবেন, মানে খেয়াল করবেন, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আপনারা সবাই শুদ্ধ অ্যান্সার দিচ্ছেন, আমি আর এখানে সময় নষ্ট না করি। আচ্ছা, তারপর হচ্ছে মুসলিম চার্টের সাথে একটা সম্পর্ক আছে, যেটা হচ্ছে এটা মুসলিম চার্টের, এটা হচ্ছে লাইট ফর্ম, লাইট এবং নাসাব ফর্ম। মুসলিমা, এটা হচ্ছে দ্বিবচন, লাইট ফর্ম। মুসলিমা, এটা হচ্ছে বহুবচন, লাইট ফর্ম। মুসলিমু। তাহলে আমার যে প্রথম যে হুয়া ফর্মের জন্য যে ভার্বটা আসবে অতীতকালে, সেটা দেখতে এই যে মুসলিমার মতো হবে লাস্টের এন্ডিং। অর্থাৎ এই যে মুসলিমা দরাবা, এখানে হচ্ছে মুসলিমা এক আলিফ টান, এখানে হচ্ছে দরাবা, এখানে হচ্ছে মুসলিমু, উ পাচ্ছি, হ্যাঁ, এই যে পেশের পরে যজমলা, এখানেও তাই, দরাবু। এখানে দেখবেন ইভেন লেখার ক্ষেত্রে, দেখবেন যে খেয়াল করবেন যে কোরআনুল কারীম মধ্যে আপনি যখন এই ফেল আসে, ভার্বটা আসে, তখন হচ্ছে এখানে একটা এক্সট্রা খালি আলিফ আসে। এটা দেখেও আপনি বুঝতে পারবেন যে এটা যে আসলে এই লাইট ফর্ম ইসিম না। কারণ দুইটা তো দেখতে এন্ডিং একই রকম, সরি, দুইটা তো দেখতে এন্ডিং একই রকম, তাই না? আপনি তো এটাও মনে করতে পারেন এটা তো একটা ইসিম। একটা হচ্ছে এটা যে ইসিম না, এটা বুঝবেন যে এটাও যদি ইসিম হয় লাইট ফর্ম, তাহলে তো পরে এটা মুদাফিলাই থাকবে। মানে এখানে অবশ্যই এটার পরে মুদাফিলাই থাকবে, যেহেতু লাইট ফর্ম। এখানেও তাই, মুদাফিলাই থাকবে, এখানেও থাকবে। কিন্তু এটা ফেলের পরে মুদাফিলাই থাকবে না, এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে আপনি কিছুদিন পরে এমনি বুঝে ফেলবেন যে ফেল গুলা কিছু দেখতে অনেক লাইট ফর্মের মতো ইসিমের। একটা হচ্ছে যে আলিফ লাইট ফর্ম মানে কি, আলিফ লাম নাই, তারপর হচ্ছে তানউইন নাই। সো ফেলের মধ্যে কখনো আলিফ লাম থাকবে না, কখনো তানউইন থাকবে না। বা তারপরেও যেটা আপনার কনফিউজ করে ফেলতে পারেন, সেটা হচ্ছে একটা ইসিমের লাইট ফর্মের সাথে কনফিউজ করতে পারবেন। তো কনফিউশন আবার দূর হয়ে যাবে যখন দেখবেন যে এখানে মুদাফিলাই নাই। ঠিক আছে, এখানে অবশ্যই মুদাফিলাই থাকবে, আর ফেলের পরে মুদাফিলাই থাকবে না। আচ্ছা, তাহলে একই নিয়মে জাহাবা জাহাবা জাহাবু, হ্যাঁ, জাহাবা মানে হচ্ছে সে গিয়েছে বা সে গিয়েছিল, তারা দুইজন গিয়েছিল, আর হচ্ছে তারা গিয়েছিল। এখানে এটা কি পুরুষ না স্ত্রী, এটা হচ্ছে আমরা দেখি বুঝে নিব। এটা যদি সে একজন পুরুষ গিয়েছিল, সে তারা দুইজন পুরুষ গিয়েছিল, এভাবে বলার প্র্যাকটিস করি, আসলে এটাতে পরবর্তীতে প্রবলেমই হবে, মানে উপকারের চাইতে। কারণ হচ্ছে আমরা বাস্তবে এই ধরনের কথা বলি না, যে তারা দুইজন পুরুষ সেখানে গিয়েছিল। সো আমরা যেই জিনিস রিয়েলিটিতে বলি না, সেটা যদি প্র্যাকটিস করি, ওটাতে পরবর্তীতে আমার জন্য, আমি নিজে দেখছি আমার অ্যারাবিক গ্রামার শেখার পিছনে এটা একটা বড় অন্তরায় ছিল। যে আমি বাংলায় যেসব বইগুলো পাইছি সেখানে লেখা ছিল সে একজন পুরুষ করেছিল, সে একজন, তারা দুইজন পুরুষ করেছিল, তারা সকল পুরুষ করেছিল, সে একজন স্ত্রী করেছিল। এই জন্য আমি জাস্ট আই কেয়ারফুলি ওই প্রসেসটা পরে স্কিপ করছি। আচ্ছা, তাহলে আমি যদি ফুল ফর্মটা দেখি, সেটা হচ্ছে হুয়ার ক্ষেত্রে তো হচ্ছে যে মুসলিমা মতো করে ফাতাহা, দেন হচ্ছে এটার দ্বিবচন ফাতাহা, দেন হচ্ছে ফাতাহু। আজকে কিন্তু এই জিনিসগুলো খুব লাগবে। আমি আপনাদেরকে আজকে অনেকগুলো এক্সাম্পল করাবো ইনশাআল্লাহ। তো যেখানে আপনি এইটা দেখেই বুঝতে পারবেন। বেসিক্যালি আমি দ্বিবচন করাবো না বললেই চলে, এটা জাস্ট একটা এমনি জানা থাকলো কনসেপচুয়ালি। তো এখানে হচ্ছে জাস্ট এই মুসলিমু, জাস্ট মুসলিমুর লাইট ফর্মের মতো ফাতাহু। হ্যাঁ, হিয়া হচ্ছে, হিয়াতে হচ্ছে একটা তা যোগ হবে, ফাতাহাত। এখানে হচ্ছে ফাতাহাতা, আর একটা হলো ফাতাহনা। দেন এগুলো তো হচ্ছে একদম সর্বনামের সাথে লিঙ্ক সরাসরি। আনতা, ফাতাহতা। এখানে দেখেন, আমি যদি এখানে যদি হচ্ছে আবার একটা অতিরিক্ত ইয়া আসে, ধরেন কা আসে বা কুম আসে, ওই কা বা কুম কিন্তু এখানে কোনো এন্ডিং এ নাই। তো আপনি ওই অ্যাটাচ প্রোনাউন চিন্তা করবেন না, কিন্তু এটা কিন্তু শুধুমাত্র এখান থেকে আসছে। তাহলে আনতা, ফাতাহতা, আনতুমা, ফাতাহতুমা, আনতুম, ফাতাহতুম।
একইভাবে আন্তি ফাতাহতি, আন্তুমা ফাতাহতুমা, আন্তুন্না ফাতাহ। তো আজকে ইয়ার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে এই যে তুম দিয়ে শেষ হয়েছে, আর একটা হচ্ছে তা দিয়ে শেষ হয়েছে। তা দিয়ে শেষ হওয়া মানে হচ্ছে আনতা ফর্ম। এটার মধ্যে লুকায়িত ফর্মটা কি? সেটা হচ্ছে যেমন আপনাদের যেটা পূর্ব উদাহরণ, একটা সর্বনাম দিয়ে আপনাকে, সরি, একটা ভার্বের একটা ফর্ম দিয়ে বলবো যে এটার মধ্যে লুকায়িত সর্বনামটা কি, কারণ এটা কিন্তু দেখা যাবে না, এটা আপনাকে বলতে হবে। তো আপনি এই তাটা দেখে বলবেন এটা আনতা ফর্ম, তুম দেখে বলবেন এটা আনতুম ফর্ম, তু দেখে বলবেন হচ্ছে এটা আনা ফর্ম। হ্যাঁ, না দেখে হচ্ছে বলবেন এটা হচ্ছে নাহনু ফর্ম। একটা কিন্তু হচ্ছে শুধু না, মানে এখানে একটা খালি আলিফ নাই, দেখেন এই যে এখানে ফর্মটা আছে, এই যে এটা। সো এটা কিন্তু হচ্ছে হুন্না। আর যখন এটা হচ্ছে এক আলিফ টান হয়, তখন হচ্ছে হচ্ছে নাহনু। ঠিক আছে? সো এটা বেসিকলি আপনাদের প্র্যাকটিস করতে হবে। ওকে। সো নতুন টপিকে যাওয়ার আগে একটা এক্সাম অ্যানাউন্সমেন্ট, এটা অলরেডি আপনারা অনেকেই জানেন যে আমরা হচ্ছে ইনশাআল্লাহ 23 আগস্টে আপনাদের একটা পরীক্ষা নিব অনলাইনে। পরীক্ষাটার সিলেবাস হচ্ছে আমাদের ওয়েবসাইটে 15টা টেবিল দেয়া আছে, 1 থেকে 15, এক একটাতে অন এন অ্যাভারেজ ধরেন 26টা করে শব্দ আছে। সো 26 × 15 মানে হচ্ছে প্রায় 390টা শব্দ। এই শব্দগুলো আপনি যদি পড়েন, আপনার হচ্ছে 60%-এর সব মতো শব্দ কভার হয়ে যাবে, 60.1%। অর্থাৎ আপনি কোরআনের যে কোনো পাতা খুললে অন এন অ্যাভারেজ আপনার এখানে 10টা শব্দের যদি থাকে তাহলে 6টা শব্দ আপনার পরিচিত থাকবে। সো এটা তো একটা বিশাল ব্যাপার, এবং এটা অনেকেই করতে চায় না, অনেকে না আসলে, যারা কোরআন শিখতে চায় সবাই পড়তে চায়, আমি এটা মুখস্থ করবো ডেফিনেটলি। মেবি অনেক দিনের প্ল্যান করতেছেন, আমাদের এখানে হয়তো আগের ব্যাচের অনেক স্টুডেন্ট আছে, কিন্তু মনোযোগ দিয়ে হয়তো করবে করবে করতে করতে হয় না, কিছু পারে 20%, 30%, 40%, বা আরো বেশি 70% মুখস্থ করছে হয়তো অনেকে, কিন্তু পুরোটা মুখস্থ করা হয় না। সো এটা একটা অপরচুনিটি, লাইফ টাইম একটা অপরচুনিটি, যে আমরা এটাকে একটা ওকেশনের মধ্যে বানাইছি, একটা উৎসব, যে আমরা এটাকে ধরে নেওয়া যায় আমাদের একটা ভোকাবুলারি উইক। এই যে আজকে থেকে শুরু করে আগামী শনিবার পর্যন্ত এটা হচ্ছে শব্দ শিখন সপ্তাহ, অথবা হচ্ছে ভোকাবুলারি লার্নিং উইক, এরকম কিছু একটা। ধর আমরা এই সময়টাতে খুব ক্র্যাশ কোর্স। আপনি চিন্তা করেন আপনার লাইফে যতগুলো পরীক্ষা দিয়েছেন, সবগুলো পরীক্ষার আগের যে 4টা 5টা রাত আপনি যদি বাদ দিয়ে দেন, যেগুলো আপনার লাইফে নাই, তাহলে কিন্তু আপনি পরীক্ষায় মোস্টলি হচ্ছে বেশিরভাগ পরীক্ষা আপনি ফেল করার কথা ছিল। অ্যাটলিস্ট আমার তো তাই, আমি নিশ্চিত একদম ফেল করতাম। কারণ ওই পরীক্ষার আগের 3টা 4টা রাতই কিন্তু ক্রুশাল ছিল, ওগুলাতে বেশি বেসিকলি আসল পড়াটা হয়েছে, পাশ করছে। সো জীবনে মাঝে মাঝে একটা হচ্ছে রুটিন মাফিক পড়বো আমি 5টা 5টা করে শব্দ, 2 মাস পড়বো, তারপরে মুখস্থ হয়ে যাবে, এটা একটা আইডিয়াল ওয়ে। বাট অনেক ক্ষেত্রে এই আইডিয়াল ওয়েতে কাজ হয় না, মাঝে মাঝে একটু নিজের উপর একটু এক্সট্রা প্রেশার দিতে হয়। সো এটা হচ্ছে ওরকম একটা সময়, আমরা এক্সট্রা একটা প্রেশার দিয়ে আমরা এই শব্দগুলো মুখস্থ করে ফেলবো, খুব উৎসাহের সাথে পরীক্ষা দিব ইনশাআল্লাহ। রিওয়ার্ড হিসেবে যেটা থাকবে সেটা হচ্ছে যারা পরীক্ষায় পার্টিসিপেট করবেন এবং অ্যাটলিস্ট একটা রিজনেবল নাম্বার পাবেন, ওই নাম্বারটা আপাতত থাকলো সিক্রেট, যে তাদেরকে আমরা হচ্ছে আমাদের যে একটা নতুন ইবুক হচ্ছে সার্ফের উপরে, ওইটা আপনাদেরকে দিব। আর টপ 5 যে 5জন থাকবেন, তাদেরকে হচ্ছে আমরা এটার প্রিন্ট আউট করে বাইন্ডিং করে কুরিয়ার করে পাঠিয়ে দিব, যেহেতু আমরা এখন মাস প্রিন্ট আউটে যাব না। সো এক্সক্লুসিভলি আপনাদের জন্য 5টা একদম ভালো করে প্রিন্ট আউট করে বাইন্ডিং করে একদম, যেটা একদম ফর্মাল একটা বইয়ের মতোই লাগবে, ওরকম পাঠিয়ে দিব। সো এটা একটা জাস্ট উপলক্ষ, এটা তারপরে যে 5জনের মধ্যে হইতে হবে তা না, বাট ইউ ক্যান এইম। আপনার চেষ্টা করাটাই হচ্ছে ইম্পর্টেন্ট, আল্লাহ তালা এখানে আসল রিওয়ার্ডটা হচ্ছে আল্লাহ তালার কাছ থেকে পাওয়া। ঠিক আছে? সো গেল। এখন আমরা হচ্ছে একটা নতুন টপিক পড়তে চাই, সেটা হচ্ছে ফ্যামিলি। বেসিক্যালি এটা আমাদের পরের ক্লাস থেকে অনেক লাগবে, তো আজকে একটা দিব, মানে হেডস আপ দিব ফ্যামিলি সম্পর্কে। তো ফ্যামিলি বলতে আপনি যা বুঝেন বিষয়টা হচ্ছে ওরকমই। ফ্যামিলি বলতে কি বুঝেন? এই একটা ফ্যামিলির মধ্যে হচ্ছে দাদা দাদি থাকে, তারপর হচ্ছে মা বাবা থাকে, তারপর হচ্ছে তার সন্তানরা থাকে, এর মধ্যে ছেলে মেয়ে থাকে। ঠিক আছে? তো বিষয়টা এরকম। আবার কিছু ফ্যামিলির সাইজ হচ্ছে ছোট হয়, একান্নবর্তী ফ্যামিলি হয়, আবার হচ্ছে খুব আলাদা আলাদা ফ্যামিলি হয়, মা বাবা হচ্ছে আর এক ছেলে এক মেয়ে। তো যেগুলো আমরা ছোট ফ্যামিলি, ওগুলোকে আমরা ছোট ফ্যামিলি বলি, আবার বড় ফ্যামিলি বলি যারা জয়েন্ট ফ্যামিলি থাকে, তাই না? সো এখানেও বিষয়টা তাই। কিছু ফ্যামিলি আছে যাদের মেম্বার কম, সদস্য সংখ্যা কম, তারা হচ্ছে ছোট ফ্যামিলি। আবার হইলে যদি সদস্য সংখ্যা বেশি হয় তো বড় ফ্যামিলি। তো এখানে আমরা টোটাল 14টা ফ্যামিলি পড়বো সব মিলে। এই ছোট ফ্যামিলিটাকে হচ্ছে আমরা 1 নাম্বার ফ্যামিলি
আন্ডারে 6টা সদস্য, মানে এটাকে পুরোটাকে হচ্ছে ফ্যামিলি এক বলবো। বাট এটার আন্ডারে যেহেতু 6জন মেম্বার, প্রত্যেককে আবার আলাদা করে চিনবো। যেমন এক নাম্বার একটা হচ্ছে ফাতাহা ফ্যামিলি, দরাবা ফ্যামিলি, নাসরা ফ্যামিলি, সামিয়া, হাসিবা, কারুমা। এখন কথা হচ্ছে যে এই দেখেন এই তিনটা তো দেখতে একই রকম, এই যে ফাতাহা, দরাবা, নাসারা, তারপরে শুধু শুধু আবার এগুলো আলাদা আলাদা নাম কেন? এটা হচ্ছে আমি নিয়েছি হচ্ছে পাস্ট টেন্স, অতীতকালের হুয়া ফর্মটা নিছি। এই যে যে মুসলিমা মিলায় আমরা যেটা বললাম, রাহাবা, দরাবা, ঠিক ওই ফর্মটা। তো এই ফর্মটাতে এই তিনটা দেখতে একই রকম, কিন্তু যখন এটার বর্তমান কালের ফর্মে চলে যাবে তখন কিন্তু আবার তিনটা তিন রকম হয়। যেখানে ফাতাহা ইয়াফতাহু, তাহলে এখানেও কথা হওয়ার কথা ছিল হচ্ছে ইয়াদ্রাবু, এখানে হচ্ছে কথা ছিল ইয়ানসারু, বাট ওটা হয় নাই। বরং এখানে দেখেন, এখানে হচ্ছে জিনিসটা হচ্ছে এখানে ফাতাহার পরে এখানে আসছে জবর লাস্টের আগের হরফে, ইয়াফতাহু। আবার এখানে হচ্ছে জের, এখানে হচ্ছে পেশ। এই জন্য এগুলাকে আলাদা আলাদা করে আমাদের, নাইলে এই তিনটাকে আমরা এটা একটা প্যাকেটই রেখে দিতে পারতাম যে এটা একটা ফ্যামিলি, এত আলাদা করার দরকার ছিল না। সো এই জন্য এটাকে আলাদা হচ্ছে। এখানে এইখানে দেখেন এই ইয়েলো কালারের মধ্যে সামিয়া আর হাসিবা দেখতে কিন্তু একই রকম। প্রথমে জবর, তারপর হচ্ছে জের বা কাসরা, তারপর হচ্ছে ফাতহা বা জবর। কিন্তু এটারও সেম, যখন বর্তমান কালে যাবেন তখন হচ্ছে একটা হচ্ছে শেষ হচ্ছে জবর দিয়ে, একটা হচ্ছে জের দিয়ে, এজন্য। আর কারুমাতা এমনি ইউনিক। তো এ হচ্ছে ছোট ফ্যামিলি। ছোট ফ্যামিলির জন্য একটা গল্প আছে আমাদের ওয়েবসাইটে, প্লাস এইটাও তো দিয়ে দিব। এই শীটটা দেখেও আপনার পড়লে বুঝতে পারবে জিনিসটা। আর প্রথম প্রথমে এগুলা লাগে, গল্প টল্প লাগে, পরে আসলে এটা এমনি মুখস্থ হয়ে যায়। একটা জিনিস কয়েকবার দেখলেই হয়। সো এটা আমি রিপিট করবো না এখানে। আর বড় ফ্যামিলির ক্ষেত্রে দেখেন, ওগুলো তো ছোট ফ্যামিলি বলছি কারণ এখানে কিন্তু তিনটা লেটার ছিল, তিনটা লেটারের বেশি ছিল না। জাস্ট আপনি যদি শিওর না হন আবার দেখাচ্ছি, দেখেন এখানে প্রত্যেকটা জায়গায় এই যে হুয়া ফর্মে মানে পাস্ট টেন্সে আমরা এটা দিয়ে কনসিডার করব, সব জায়গায় তিনটা লেটার। ফা, তা, হা, দোয়া, র, বা, সব জায়গায় তিনটা। কিন্তু এখন আমরা যে বড় ফ্যামিলিতে যাব, এখানে দেখবেন কোথাও তিনটা নাই। এখানে হচ্ছে মিনিমাম চারটা, কোথাও কোথাও পাঁচটা বা তার চেয়ে বেশি। হ্যাঁ, এই জন্য এটা হচ্ছে বড় ফ্যামিলি। সো বড় ফ্যামিলিতে এই কিছু মেম্বার আছে। এখানে টোটাল হচ্ছে আমরা 2 থেকে 10 পর্যন্ত। তার মধ্যে হচ্ছে একটা ফ্যামিলি আমরা পড়বো না, সেটা হচ্ছে 9 নম্বর ফ্যামিলি, খুবই অল্প ব্যবহার, কিছু কালার নিয়ে কিছু শব্দ আছে। তো এই জন্য এটা আমরা পড়বো না। আমরা সহজতার জন্য আপাতত হচ্ছে 2 থেকে 10 পর্যন্ত টানা, অ্যাকসেপ্ট নয়। এখন এই ফ্যামিলিগুলোর মধ্যে একটা মিল আছে, মানে একটা ফ্যামিলি থেকে আরেকটা ফ্যামিলি আপনি আলাদা কিভাবে করবেন, এটার জন্য একটা সহজ উপায় আছে। তো এটা যদি একটু জাস্ট, এতক্ষণ যে আলোচনা করছি তার মধ্যে মূল আলোচনাটা এখানে, একটু জাস্ট মনোযোগ দেন। এই যে দেখেন ফ্যামিলি একের মধ্যে যে 6টা মেম্বার, এটাকে আর আলাদা করতেছি না যেহেতু এটা এক। আহ তো এখানে 6টা মেম্বার আছে। এখন এই ফ্যামিলি এক থেকে যখন 2-এ যাব, তখন হচ্ছে বেসিকলি যেটা হবে, এই যে মাঝখানে যে লেটারটা আছে এটা ডাবল হয়ে যাবে। বিষয়টা হচ্ছে এরকম, দেখেন এই যে অতিরিক্ত রেড কালার দিয়ে একটা ইয়া নিয়ে আসছি। জাস্ট এখানে যদি আইন না হয়ে অন্য কিছু হইতো, তাহলে এটাও এখানে সেই লেটারটা আরেকবার আনতাম। ঠিক আছে, এটা নট নেসেসারি আইনই হইতে হবে, এখানে আইন বলে আইন আছে। যেমন ফর এক্সাম্পল দেখেন, এখানে কিন্তু আমি যে উদাহরণ হিসাবে এই ফ্যামিলিটাকে আমরা যেই শব্দ দিয়ে চিনবো সেটা হচ্ছে আল্লামা। তো এখানে হচ্ছে লাম বেসিকলি মাঝখানে 2বার আসছে। ফ্যামিলি 3-এর ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে প্রথম লেটার, মানে এটা হচ্ছে মূল লেটার, যে এটা হচ্ছে ফার্স্ট রুট লেটার, এটা সেকেন্ড, আর এটা হচ্ছে থার্ড। এই তিনটা রুট লেটার বাইরে কি একটা অতিরিক্ত লেটার আসে, কুয়া ফর্ম। তাইলে এটা হচ্ছে এখানে হচ্ছে একটা খালি আলিফ আসছে। এটাকে আমরা চিনবো হচ্ছে যে জাহাদা দিয়ে। এটা হচ্ছে ফ্যামিলি 3 অথবা জাহাদা ফ্যামিলি, ফ্যামিলি 2 অথবা আল্লামা ফ্যামিলি। ফ্যামিলি 1 হইলে আমাদেরকে তখন ওই 6টার কোনটা বলতে হবে, যে এটাকে হচ্ছে ফাতাহ ফ্যামিলি, দরাবা ফ্যামিলি, নাসরা ফ্যামিলি। আজকে এটা পুরাই হেডস আপ, সো এটা নিয়ে চিন্তা করার কিছু নাই যে এটা একটু জটিল লাগতেছে। মনে হইতে পারে, জটিল লাগলেই মনে হওয়াটাই স্বাভাবিক, মনে না হলে এটা কিছুটা অ্যাবনর্মাল, যে আপনি এত প্রথমেই একটা জিনিস জীবনে প্রথমবার শুনতেছেন, অথচ আপনার কাছে কোনো ডিসকমফোর্ট নাই। আচ্ছা, তারপর 4 নম্বর ফ্যামিলিতে যেটা হলে দেখেন ফা, আইন, আইন, লাম, ওইটার শুরুতে একটা হামজা আসছে। এটা হচ্ছে ফ্যামিলি 4 এর বৈশিষ্ট্য। তো ফ্যামিলি 4 আমরা চিনবো হচ্ছে আসনামা দিয়ে। তাহলে শুরুতে একটা হামজা আসে, আর এখানে হচ্ছে দেখেন ইস পরের রুট লেটারটার উপরে হচ্ছে একটা সুকুন থাকে। সুকুন বিভিন্ন ভাবে লেখে, বিভিন্ন মুসাফের মধ্যে। তো এখানে একটা ভাবে লেখা আর কি, ঠিক আছে।
ফ্যামিলি 4, ফ্যামিলি 5 যেটাতে করা হয়, ফ্যামিলি 5-এ বেসিকলি হচ্ছে ফ্যামিলি 2 এর সাথে 3 যোগ করা হয়। ফ্যামিলি 2 কি ছিল? ফ্যামিলি 2 ছিল হচ্ছে মাঝখানের রুট লেটারটা ডাবল হয়, যেমন হচ্ছে আল্লামা। তো এখানে এটার সাথে আমরা একটা 3 যোগ করতেছি, 2 আর 3 মিলে 5 হয় না? মানে 3 মানে হচ্ছে, ধরেন এটা বলতেছি মনে রাখার জন্য, এটা হচ্ছে বেসিক্যালি 3 না, এটা হচ্ছে তা। ওকে, তাহলে তা যোগ হইলেই এটা হচ্ছে 5 হয়েছে। তাহলে দেখেন এখানে যদি এটা মূল লেখাটা ছিল যাক্কারা, দাল, কাফ 2 বার, আর হচ্ছে র। তো এখানে এটা তা যোগ করছে, 3 যোগ করতেছে। এটা দিয়ে মনে রাখবেন হচ্ছে ফ্যামিলি 5। ফ্যামিলি 6 ফ্যামিলি 5-এর মতোই, ফ্যামিলি 5-এ যেমন হচ্ছে 2 এর সাথে 3 যোগ করতেছি, আর ফ্যামিলি 6 হচ্ছে 3-এর সাথে 3 যোগ করতেছি। 3 নাম্বার ফ্যামিলি সাথে আরেকটা হচ্ছে 3 যোগ করতেছি, এই টোটাল হচ্ছে যোগ করলে 6, ফ্যামিলি 6। তাহলে ফ্যামিলি 3 নাম্বার ফ্যামিলি ছিল জাহাদা। সো জাহাদার সাথে এই যে জাহাদা ফ্যামিলি বৈশিষ্ট্য ছিল হচ্ছে প্রথম রুট লেটার, পরে একটা খালি আলিফ, তারপর হচ্ছে সেকেন্ড রুট লেটার ফাতহা, থার্ড রুট লেটার ওইটাও ফাতহা বা হচ্ছে জবর। তো এভাবে করে মনে রাখতে পারবো। দেন হচ্ছে ফ্যামিলি 7, ফ্যামিলি 7-এ যেটা করতেছি যে ফা আইন লাম এর সাথে একটা অতিরিক্ত ইন যোগ করতেছি। তো এটা হয়ে যাচ্ছে তখন হচ্ছে ফ্যামিলি 7। যেমন এটার মূল শব্দ হচ্ছে কলাবা, এটার সাথে হচ্ছে ইন যোগ করে ইন কলাবা। ফ্যামিলি 8-এ সাথে হচ্ছে ইন যোগ করি, আর ফ্যামিলি 8-এ হচ্ছে যোগ করি হচ্ছে ইথ। বাট ইথটা হচ্ছে ইন যেমন একদম শুরুতেই যোগ করে দিলাম, ইথটা হচ্ছে একটু টেকনিক্যালি যোগ করি। প্রথমে হচ্ছে হামজাটা বসাই, তারপর হচ্ছে একটা রুট লেটার নেই, তারপর হচ্ছে আবার তাটা বসাই। তো এটা হচ্ছে ফ্যামিলি 8। এটাকে মনে রাখবো হচ্ছে এই যে দেখেন তা আর হচ্ছে হামজা যুক্ত হয়েছে। বিশেষ করে ফ্যামিলি 8-এ আপনাকে যদি রুট লেটার বাইর করতে বলা হয় এই যে ইস্তাবা থেকে, অনেকে কমনলি যেটা ভুল করবেন সেটা হচ্ছে এখানে বলবেন যে তা মিম আইন বলবেন। কিন্তু আসলে তা মিম আইন বললে আপনার বাকি বাদ দিচ্ছেন কাকে? ইস, এই যে হামজা আর সিন বাদ দিচ্ছেন, তাহলে তো আর আপনার ওই কোনো এরকম ফরম্যাটের কোনো ফ্যামিলি নাই। সো এটা জাস্ট একটু খেয়াল করতে হবে। দেন হচ্ছে আমরা ফ্যামিলি 10, লাস্ট লাস্ট ওয়ান, এখানে হচ্ছে ইস্তা যোগ হবে। ঠিক আছে, এটা কমন যে শব্দ হচ্ছে ইস্তা, মানে ইস্তাগফারা। এই যে আমরা আস্তাগফির বলি না, আস্তাগফির শব্দটা হচ্ছে ইস্তাগফারা থেকে আসছে। তাই ইস্তা এইটুকু হচ্ছে এক্সট্রা। আর মূল রুট লেটার হচ্ছে গফারা, গয় বা র। এখন হচ্ছে আপনারা একটু জাস্ট কত কুইক আইডেন্টিফাই করেন যে এখানে, আচ্ছা এই আইডেন্টিফিকেশনটা আমি হচ্ছে নেক্সট ক্লাসে করাবো। এখন হচ্ছে আমার এর থেকেও ইম্পর্টেন্ট কিছু ইয়ে আছে, যেহেতু ওইটা ওইটা করি আমরা। আপনারা জাস্ট যারা পার্টিসিপেট করতে চান একটু হাত তুলেন। আমরা এখন হচ্ছে বেসিকলি, এটা আমাদের ওয়েবসাইটে দেয়া আছে, অ্যাড করেছি। আহ চেষ্টা করবেন যারা হচ্ছে নতুন এই ব্যাচের তারা হাত তুলতে, আর পুরোনোরা হচ্ছে ওনাদেরকে সুযোগ দেন, কারণ ওনারা যদি জিনিসটা বুঝে তাহলে হচ্ছে আমি বুঝতে পারবো যে আলটিমেটলি সবাই বুঝতেছেন। আর এই জন্য ওনাদেরকে একটু প্রায়োরিটি দেই এখন। আর আপনারা হচ্ছে পুরোনোরা যারা, তারা হচ্ছে আপনারা আপনাদের কনসেপ্ট গুলাকে ঝালাই করে নেন যে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং গুলো ঠিক আছে কিনা। ঠিক আছে, তো এখানে কাজ যেটা হবে সেটা হচ্ছে এখানে একটা আয়াতের একটা অংশ নেওয়া হয়েছে, এটার বাংলাটাও দেয়া আছে আপনাদের জন্য সহজ করার জন্য। এখানে যে ভার্বটা আসছে, ফেলটা আসছে, এই ফেলুনটার মধ্যে লুকায়িত সর্বনামটা কি আছে এটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। ফর এক্সাম্পল এখানে আমি মেইনলি হচ্ছে এই 7টার বাইরে কিছু নেই নেই, হুয়া, হিয়া, হুম, আন্তা, আন্তুমা, আন্তুম, আনা, নাহনু। মানে আরো যেগুলো আছে ধরেন হচ্ছে দ্বিবচন গুলো আমরা বাদ দিচ্ছি 4টা, তাহলে হচ্ছে 7 4 11, আরো 3টা বাদ দিচ্ছি, সেটা হচ্ছে স্ত্রীবাচক, উন্না বাদ দিছি, আন্তুন্না বাদ দিছি। তো ওগুলা বাদ দিয়ে আর বাকি এই কয়টা আছে, 3 6 7, হ্যাঁ 7টা আছে, আর 7টা বাদ দিছি। ঠিক আছে, ওকে। তাইলে আমি দেখি আপনাদের কাছ থেকে একজন একজন করে পিক করি। সো প্রথমে হচ্ছে আমরা আহ মেরিনা আক্তার আপু, আপনাকে আনমিউট করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন এই যে খতামাল্লাহু আলা কুলুবিহিম,
এখানে এই যে খতামা ফিল্টার মধ্যে কি সর্বনাম লুকায়িত আছে? হুয়া আছে, হুয়া খতাবা। হুয়া খতামা। আচ্ছা, এখন আপনি বলেন এটাকে যদি হচ্ছে হুম বলতাম তাহলে এটা কি ফর্ম হইতো? খতামু। আচ্ছা, আন্তা বললে? খতা খতামতা। খতামতা, রাইট। খতামতা। এখানে হচ্ছে, হ্যাঁ রাইট, এখানে হচ্ছে একটা সুকুন দিয়ে তারপর হচ্ছে তা যুক্ত করতে হবে, আন্তা। আর যদি আন্তুম হইতো? খতামতুম। খতামতুম। আচ্ছা, আর আনা হইলে কি হইতো? খতাম খতামতু। খতামতু। ওকে, ফাইন। ঠিক আছে, আপনি এবার দিয়ে আরেকটা বলেন। এই যে ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতান, তো এখানে এই যে জাআলনা, এই জাআলনার মধ্যে হচ্ছে কি সর্বনাম লুকায়িত আছে? হুয়া, হিয়া, এটা হুম। হচ্ছে উম, নাহনু। 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 নাহনু কিভাবে বুঝলেন বলেন তো, এই যে জাআলনার মধ্যে যে নাহনু? কারণ হচ্ছে এই যে আমাদের একটা বললেন যে নুনের সাথে একটা খালি আলিফ যুক্ত হয়ে যাবে শেষে। মাশাআল্লাহ, মানে মাশাআল্লাহ। বোঝার বোঝার সুবিধার জন্য। মাশাআল্লাহ, খুবই ভালো, চমৎকার। হ্যাঁ, এটাই হচ্ছে ক্লু। মানে আমাদের কিন্তু অনেক বেশি গ্রামার জানার দরকার নাই। ধরেন আমি হচ্ছে এই যে এখানে একটা আমি এটা ভার্বের সাথে একটা লাস্টে হচ্ছে না যুক্ত হয়েছে, এটা দিয়ে বুঝলাম এটার মধ্যে হচ্ছে আমরা। তাইলে আমি যখন এটার অর্থ করব, দেখেন এই যে ইজ মানে যখন, হচ্ছে এই যে যে আলনা মানে হচ্ছে আমরা বানিয়েছিলাম বা আমরা স্থান করেছিলাম, তৈরি করেছিলাম আল বাইতা, এই ঘরটাকে হচ্ছে মাসাবাতা, ঘর। অর্থাৎ এখানে কাবার ঘরের কথা বলতেছে, যে এটাকে এমন একটা জায়গা বানানো হয়েছে যেখানে মানুষ বারবার যেতে চায়। তো ওগুলো আমরা পরে, ওই অর্থগুলো পরে দেখে নিব না। মূল জিনিসটা হচ্ছে যে এই যে যে আল্লাহ মানে হচ্ছে আমরা বানিয়েছিলাম বা আমরা তৈরি করেছিলাম, আমরা এটাকে স্থান স্থাপন করেছিলাম এরকম একটা ঘর হিসাবে, যেটা হচ্ছে মানুষ বারবার যাওয়ার আকাঙ্ক্ষা করে। উম আপনি, আচ্ছা এই যে জাআলনা, এটাকে যদি আমি পুরা ফর্মে বলতে চাইতাম তখন এটা কি হইতো? মানে আমরা না বলে বলতাম যে তিনি করেছিলেন বা তিনি বানিয়েছেন, তখন কি হইতো? জাআলা। 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 আর যদি বলতাম তারা বানিয়েছেন, তখন কি বলতাম? জাআল জাআলতুম। না, সরি। তখন হচ্ছে মুসলিমু। হুম। জাস্ট মুসলিমু জাআলু। ফর্ম। জাআলু। রাইট, হ্যাঁ। জালু। জাআলু। মাশাআল্লাহ, 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 খুবই ভালো হয়েছে। হ্যাঁ, এবার হচ্ছে আপনি মিউট করে রাখেন, এবার হচ্ছে আমরা আরেকজনকে সিলেক্ট করি। আসলে যারা, আমি কিন্তু এটা সবার জন্য করতেছি, একজনকে হচ্ছে এখানে স্যাম্পল জাস্ট হিসাবে নিচ্ছি, বাট বাকি যারা আছেন সবাই কিন্তু বলবেন, বলবেন অথবা লিখবেন, না বললেও লিখবেন অ্যাটলিস্ট। আর বলার ক্ষেত্রে কিন্তু জোরে জোরে বলতে হবে, আস্তে বললে হবে না, হ্যাঁ? নুরুল ইসলাম ভাই, আপনাকে আনমিউট করার চেষ্টা করতেছি। হ্যাঁ, আপনি আনমিউটেড। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি ভাইয়া বলেন ইন্নি তাওয়াক্কালতু আলাল্লাহ। এখানে এই যে তাওয়াক্কালতু, এইটার মধ্যে কি কোন সর্বনাম লুকায়িত আছে? আনা তাওয়াক্কালতু। আনা তাওয়াক্কালতু, রাইট। এটার উত্তরটা শুদ্ধ হয়েছে, মাশাআল্লাহ। এক- দেখেন এখানে যদি আমরা বলতাম যে আমরা, এই যে নিশ্চয়ই আমি আল্লাহর উপর ভরসা করেছি, এখন যদি নিশ্চয়ইটা বাদ দিলাম, নিশ্চয়ই আমি বাদ দিলাম, শুধু এখানে আসেন তাওয়াক্কাল তো না বলে আমি যদি বলতাম যে আমরা আল্লাহ তাআলার উপর ভরসা ভরসা করেছি, তাহলে কি বলতাম এটা? তাওয়াক্কাল তোর জায়গায়। তাওয়াক্কাল না। এক্স্যাক্টলি, মাশাআল্লাহ, তাওয়াক্কাল না। হ্যাঁ, আমরা, আমি যদি বলি যে সে ভরসা করেছে, সে আল্লাহ তাআলার উপর ভরসা করেছে, তখন কি তা- বলবো এটা? তখন আমরা বলবো তাওয়াক্কালা। তাওয়াক্কালা, মাশাআল্লাহ। তাহলে এখন আমরা যখনই এই ধরনের ইয়া দেখবো, এই যে তু যুক্ত এরকম অতীতকালে যে কোনো ইয়া, তখন কিন্তু এটা অটোমেটিকলি আমি হচ্ছে এটার আহ, মধ্যে যে লুকায়িত সর্বনামটা ওটা আমরা বের করে ফেলতে পারবো, তো আমার অর্থ বের করা খুব সহজ হয়ে যাবে। আচ্ছা, আলাল্লাহি, এইটা কি ধরনের বাক্যাংশ বলেন তো, এই যে আলাল্লাহি? এটা ভাইয়া জার মাজরুর। যার বাছুর, রাইট। আলাল্লাহি মানে হচ্ছে আল্লাহ তাআলার উপরে। সো আমরা কিন্তু আগে যা শিখছি ওই পড়াগুলা এখানে কন্টিনিউয়াসলি কাজে লাগবে। এটার সাথে আমরা শুধু অতিরিক্ত এখন ভার্বটার ইয়াটা দেখবো। আচ্ছা, ইন্নি, এটা এখানে বেসিক্যালি দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ইন্না হারফুন নাসাব, আর একটা হচ্ছে আনার যুক্ত ফর্ম। তো এটা কি ধরনের বাক্যাংশ তাহলে? ইন্নি, এটা এটা হরফে নাসাব। এবং এটা রিসিভ, ইয়ার ইয়াসিম, ইয়াস। ইয়ার ইসিম বা ইসমুহা। আরবিতে যে বলতে চাইলে বলতে পারেন ইসমুহা, হারফুন নাসাব ও ওয়া ইসমুহা।
আর আচ্ছা। বাংলায় বললে হারফুন নাসাব এবং ইহার ইসিম। ইসমুহার আপনি যদি বাংলা করেন তাহলে হচ্ছে ইহার ইসিম। ইসমুহা নিজেও একটা কিন্তু মুদাফ মুদাফ ইলাইহি। জি। ইসমুন, ইসমুনের সাথে হা যুক্ত হয়েছে, হ্যাঁ, হা জি। মানে ইস্তিবাচক হা যুক্ত হয়েছে। ওকে। এই যে আমান্না বিল্লাহি অবিল ইয়াউমিল আখির, এখানে এই আমান্না, এখানে আপনি কোন সর্বনামটা দেখতে পান লুকায়িত আছে? এখানে নাহনু আমান্না। নাহনু। এখানে যদি আপনাকে এটা নাহনু, আপনার উত্তরটা ঠিক আছে, আপনি তাও টেস্ট করে দেখি। হ্যাঁ, আপনার উত্তর শুদ্ধ আছে, মাশাল্লাহ। এখন আপনি যদি এটাকে বলতে চান যে আমি আল্লাহ তাআলার উপর এবং হচ্ছে ইয়াউমিল আখির, আমি হচ্ছে আখিরাতের উপরে, পরকালের উপর ঈমান আনছি, যদি বলতে চান, আমরা না বলে কি বলতেন এটা? তাহলে আমরা বলবো ইন্নি আমান্তু বিল্লাহ। ইন্নি বাদ দেন, ইন্নি তো এখানে নাই, আমান্তু বলতেন তাই না? জি আমান্তু। আমান্তু, জাস্ট এখানে আমান, আমানের পরে যজমের সাথে পরে তু যুক্ত করে দিতেন, আমান্তু। আর এখন জি। যেহেতু এটা হচ্ছে নাহনু, এজন্য হচ্ছে আমার না, জি, তাই তো? সর্বনামটা লুকায়িত থাকবে। জি। এক্স্যাক্টলি, মাশাআল্লাহ। তারপরে বলেন, কলু, তারা এটা বলল, এটা ইন্নামা নাহনু মুসলিহুন, যে আমরা হচ্ছে হচ্ছে আমরা মুসলিহুন, আমরা হচ্ছে আমরা তো শুধুমাত্র মুসলিহুন বা সংশোধনকারী, এটা কাফেরদের একটা কথা। এখানে বলেন যে যে কলু, এটার মধ্যে কি সর্বনাম লুকায়িত আছে? হুম কালু। হ্যাঁ, দেখেন আমরা এখানে কিন্তু এই যে ইয়াটা দেখতে নর্মাল প্যাটার্ন না, বাট স্টিল আমরা এখানে, কারণ এখানে একটা মাঝখানে রুট লেটার হচ্ছে কফ, ওয়া, লাম। তো এই যখন ওয়া বা হচ্ছে ইয়া আসে, তখন দেখা যাচ্ছে যে ইয়া হয়, মানে এটার স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যায়, কারণ ওয়া ইয়া স্বাভাবিক কোনো ইয়া না, এটা অন্যটার সাথে মার্জ হয়ে যায়। এই জন্য এটা একটু ভিতরে চেঞ্জ হয়েছে, বাট ভিতরে চেঞ্জ হোক, আমার এটার তো কোনো অসুবিধা নেই। আমি যেটা দেখতে হবে, লাস্টে আমি দেখতেছি হুমের পরে কি মুসলিমু ফরম্যাট ফলো করে, কলু, উ ফরম্যাট ফলো করছে, তার মানে হচ্ছে এখানে তাহলে লুকায়িত সর্বনামটা কি আছে? হুম। হুম। দেখি আপনার অ্যান্সার, মার্শাল্লাহ, আপনি 100-তে 100 পেয়েছেন। নুরুল ইসলাম ভাই, আপনার উত্তর একদম সঠিক। সো এভাবে করে ইনশাল্লাহ আমরা এখন যদি পুরা কোরআনুল কারিমের মধ্যে অনেক শব্দই আমরা ধরতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, আপনি তাহলে মিউট করে রাখেন, আমরা হচ্ছে আর নেক্সট আরেকজনকে জিজ্ঞেস করি। তারপর হচ্ছে আমি তাজিয়ান ফারুকী, আপনাকে আনমিউট করতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনি বলেন, সাওয়াউন, মানে সাওয়াউন মানে সেই সেম, একই, যে আলাইহিম মানে তাদের উপরে বা তাদের বিষয়ে, এটা হচ্ছে সেম, যে আনজালতুহুম আমলাম তুনজির, তুনজির, আর কিছু নাই। আচ্ছা, আমি এখানে পার্টলি সিলেক্টেড করে নিয়েছি, সো এটা পুরা আয়াতের অংশই না, তাহলে এইটুকু যদি চিন্তা করি যে সাওয়াউন আলাইহিম আনজারতাহুম, হ্যাঁ, তো এখানে আছে আনজারতা, এই যে হুমটা কিন্তু এখানে অতিরিক্ত আসছে, হ্যাঁ, হুম কিন্তু আমরা যে ভার্বের যে স্ট্রাকচার বললাম ওইখানে কিন্তু কোথাও হুম দিয়ে শেষ হয় না। So, হুমটা হচ্ছে একটা যুক্ত সর্বনাম এখানে আসছে। একটা ভার্বের সাথে যুক্ত সর্বনাম আসতে পারে, একটা ইসিমের সাথেও যুক্ত সর্বনাম আসে। ইসিমের সাথে যুক্ত সর্বনাম আসলে অলওয়েজ এটা কি হবে বলেন তো, কমেন্ট একটু আমি দেখি, আপনিও বলেন আপু। ইসিমের সাথে যখন একটা যুক্ত সর্বনাম আসে, তখন সম্পর্কটা কি তৈরি করে, কি ধরনের সম্পর্ক তৈরি করে? উম, যেমন আমি যদি কিতাব, কিতাবুন, এটার সাথে আমি যদি বলি যে কিতাবুহুম, তখন এটা কি ধরনের সম্পর্ক হইলো? পজেশন বুঝাও। পজিশন বোঝায়, রাইট, মুদাফ মুদাফ ইলাইহি। এটা হচ্ছে অলওয়েজ, এটা মুখস্থ জাস্ট, কোন ইসিমের সাথে হচ্ছে যুক্ত সর্বনাম আসলে তখন হচ্ছে এটা হচ্ছে পজিশন বোঝায়, যে তাদের বই, তাদের কিতাব। তো এটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি সম্পর্ক তৈরি করে। আর এটা ভার্বের সাথে যখন হচ্ছে আমরা একটা এই যে যুক্ত সর্বনাম দেখব, তখন এটা হচ্ছে একটা ভার্বের, সরি জাস্ট একটু, তখন হচ্ছে এটা ভার্বের একটা অবজেক্ট বা কর্ম বোঝাবে। তাহলে হচ্ছে আনজার তাহুম, বুঝছেন? আচ্ছা, প্রথমে হচ্ছে আনজারতা, এটার মধ্যে হচ্ছে আপনি কি সর্বনাম দেখতে পান, এটার মধ্যে লুকায়িত সর্বনামটা কি? আনতা। আন্তা, কিভাবে বুঝলেন আন্তা? আপনার উত্তরটা আহ, দেখি ঠিক আছে, আপনার উত্তর একটু জাস্ট এখন বলেন কনফিডেন্টলি, যে এটা কিভাবে বুঝছেন? শেষে তা আছে। এই যে লাস্টে তা আছে, রাইট। জি। সো এটা যদি তা না হয়ে তু হয়েছে, জাস্ট একটা জবরের জায়গায় হচ্ছে একটা পেশ, তখন কি হইতো এটা? তখন এটা আনা হতো। আনা হতো, রাইট, তখন হচ্ছে আমি সতর্ক করেছিলাম। আর এখন হয়ে গেল হচ্ছে তুমি সতর্ক করেছিলে।
তাহলে তুমি তাদেরকে সতর্ক করেছিলে অথবা না করেছিলে, এটা এটা সেম, মানে আল্লাহ তাআলা বলতেছে আমাদের রাসূলকে যে তুমি তাদেরকে সতর্ক, বাট এটা আবার প্রেজেন্ট সেন্সে কনটেক্সটে কেন হয়েছে ওইটা আবার ডিফারেন্ট থিং, আমরা পরে দেখব। আচ্ছা, পরেরটা আসেন। ফামা রবিহাত তিজারাতুহু। এখানে এই যে রবিহাত, এটা এন্ডিংটা দেখে আপনি কি বুঝতেছেন, এটার মধ্যে লুকায়িত সর্বনামটা কি? উম, রবিহাত সরি, আচ্ছা আমি আহ অপশন গুলা দিচ্ছি এখানে। আন্তুম। আন্তুম হইলে কি হইতো? লাস্টে তুম পাওয়া আচ্ছা যেত, তুম মানে হতো। তুম পাওয়া যেত, এখানে তো তুম নাই, এখানে হচ্ছে তা। কিন্তু এই তাটা হচ্ছে দেখেন, এর আগে আমরা একটু আগেই পাইলাম, এটা হচ্ছে তা পাইছি, এই যে এখানে পাইলাম আজার তা। আবার এখান থেকে আমরা হচ্ছে তু, বললেন আপনি যে তু হলে এটা হচ্ছে আনা, তা যেহেতু আনতা, আর এটা হচ্ছে তা এর উপরে হচ্ছে সুকুন, তখন হচ্ছে এটা কি ফর্ম আমি বলে দিব। আম, মুসলিমার হবে, তাহলে হবে এটা তখন হচ্ছে এটা হচ্ছে হিয়া হিয়া। ফর্মে চিন্তা করেন, জাস্ট হিয়া, মানে মুসলিমা, মানে মুসলিমাত তো না, মানে হিয়া ফর্ম আর কি, জাস্ট দরাবা থেকে দরাবা। ওইটাও যদি আমরা গত ক্লাসে প্র্যাকটিস খুবই কম করেছি, তো এটা হচ্ছে হিয়া ফর্ম, এটা হচ্ছে রাইট অ্যান্সার হচ্ছে হিয়া। ঠিক আছে, তাহলে ফামা রবিহাত। এখানে একটা জিনিস বলে রাখি, এটা আমরা আস্তে আস্তে পড়বো, বা আজকে জাস্ট একটু হিন্টস দিয়ে রাখি, সেটা হচ্ছে রবিহাত হওয়ার পরেও এটার অ্যান্সারটা কিন্তু দেখেন, মানে ইয়া আসে নাই, মানে এই যে সে আসে নাই। আমি যদি বাংলাটা দেখি যে অতএব তাদের ব্যবসায় লাভ হয়নি, অথবা তাদের ব্যবসা তাদেরকে কোনো মুনাফা দেয়নি, এরকম তো অর্থটা করতেছি তাদের ব্যবসা দিয়ে, কারণ হচ্ছে এখানে পরে আবার একটা মুদা ফেলাই আছে, তিজা রতু। এটা হচ্ছে তিজা অরান, মানে হচ্ছে ব্যবসা, তাহলে তিজা রতু হুম, ইসিমের পরে হচ্ছে যুক্ত সর্বনাম, তাহলে হচ্ছে তাদের ব্যবসা। এই শব্দটা যেহেতু স্ত্রীবাচক তিজা রতুন, এজন্য এখানে এই এইখানে এই যে ইয়াটা ভার্বটা হচ্ছে স্ত্রীবাচক হিয়া ফর্ম ব্যবহৃত হয়েছে। ঠিক একইভাবে যদি পুরুষবাচক কোনো, মানে সর্বনামের জায়গায়, ফর এক্সাম্পল আমি, আমরা, এই জায়গায় কিন্তু অন্য কোনো ব্যক্তি আসা পসিবল না, কারণ আমি কথা বলতেছি বা আমরা কথা বলতেছি, এখানে অন্য কোনো নাম ব্যবহার করা পসিবল না। তাদের সাথে কথা বলতেছি বা আপনারা আমাদের সাথে, আমার সাথে কথা বলতেছেন, তাহলে তুমি বা তোমরা, আপনি, আপনারা, এখানেও কোনো নাম বসা পসিবল না। নাম বসাইতে হলে ওর হচ্ছে থার্ড পার্সন কারোর ক্ষেত্রে বসানো যাবে। যেমন আপনি বললেন যে, আমাকে বললেন যে সে তো আজকে ক্লাসে আসতে পারে নাই, এজন্য খুব দুঃখ প্রকাশ করছে। আমাকে বললেন ভাইয়া সে তো আজকে ক্লাসে আসতে পারে নাই, সে খুব দুঃখ প্রকাশ করছে। তো আমি প্রশ্ন করবো, সেটা কে? এখন সেই জায়গায় কিন্তু আপনি তখন আরো ক্লারিফিকেশন জন্য সেই জায়গায় কিন্তু আপনি যে কোনো একজনের নাম আনতে পারবেন, এটা পুরুষবাচক আনতে পারেন, স্ত্রীবাচক আনতে পারেন, কারণ সে বাংলায় বোঝা যায় না এটা পুরুষ না স্ত্রী। আপনি বললেন এখানে হচ্ছে আজকে সানজিদা আমাকে জানাইছে সে দুঃখ প্রকাশ করছে, সে ক্লাসে আসতে পারে নাই। অথবা আপনি বললেন সাজ্জাদ ক্লাসে আসতে পারে নাই। এই যে, তো হুয়ার জায়গায় কি, মানে সে জায়গায়, হুয়ার জায়গায় হচ্ছে আপনি সানজিদা বা সাজ্জাদ নিয়ে আসলেন বাংলায়। আরবিতে হচ্ছে যেহেতু হুয়া হিয়া আলাদা, তো এখানে যখন হচ্ছে আপনি সাজ্জাদ আসে আসে নাই, সাজ্জাদের জন্য তো হচ্ছে আলাদা কোনো ভার্ব পাওয়া যাবে না, কিন্তু এখানে হুয়া ফর্মের ভার্ব পড়বে। যেমন প্রথম আয়াতটাতে যদি দেখি, যেটা অলরেডি আমরা প্র্যাকটিস করছি একবার, খতামা আল্লাহু আলা কুলুবিহিম। আল্লাহু যদি শব্দটা বাদ দিয়ে দেন, তা হচ্ছে খতামা আলা কুলুবিহিম, মানে হচ্ছে তিনি বা সে, আলা কুলুবিহিম, তাদের অন্তরকে হচ্ছে সিল মেরে দিয়েছেন। হ্যাঁ, এখন যদি আমি সে জায়গায় বা তিনি জায়গায় হচ্ছে আমি আল্লাহ শব্দটা ব্যবহার করতে চাই, তো এই জন্য তখন হচ্ছে এটাকে এই ভার্বের পরে হচ্ছে রফা ফর্মে নিয়ে আসতে হবে। যেমন এখানে দেখেন হচ্ছে রফা ফর্মে আসছে। ভার্বাল বা ক্রিয়াবাচক বাক্যে হচ্ছে আমরা মূলত হচ্ছে দেখবো যে হচ্ছে নাসব ফর্মের ডমিনেন্স বেশি, প্রাধান্য বেশি। যেমন হচ্ছে আমরা যখন নামমাত্র বাক্য পড়েছি, ওখানে বেশিরভাগই ছিল হচ্ছে রফা ফর্মে এসি। নাসব ফর্মে ছিল হচ্ছে শুধুমাত্র হারফুন নাসবের পরে আসে, আর বাকি মুতাআল্লিক বিল খবর, ওটা তো ইউনিক, ওটা হচ্ছে জার মাজরুর বা বিশেষ মুদা মুদাফিলে। এখানে হচ্ছে জাস্ট রফার উল্টা, এখানে হচ্ছে মোস্টলি হচ্ছে দেখবেন যে হচ্ছে নাসব ফর্মে ইসিম থাকবে ভার্বের পরে, আর মাঝে মধ্যে কালে বদলে হচ্ছে রফা ফর্মে ইসিম থাকবে, বা রফা ফর্মে যখন ইসিম থাকবে এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এই খতামা যেটা, হুয়া খতামা, এই হুয়াটাকে রিপ্লেস করে দেয়। তাহলে এখানে দেখেন অর্থটা হচ্ছে আল্লাহ না থাকলে কি হতো, যে তিনি তাদের অন্তরে সিলমোহর মেরে দিয়েছেন, সিল মেরে দিয়েছেন। অন্ত- আর এই তিনি না হয়ে কি হইলো, আল্লাহ তাদের অন্তরে সিলমোহর করেছেন।
সো এগুলো আমরা আস্তে আস্তে দেখবো, আজকে শুধু হেডস আপ হিসেবে দিলাম। আচ্ছা, তারপর হচ্ছে আপনি বলেন যে যাহাবা আল্লাহু বিনুরিহিম, এই যে যাহাবা, এটার মধ্যে লুকায়িত সর্বনামটা কি? সরি, আপনি আনমিউট করে ফেলেছেন। আচ্ছা, আমরা ঠিক আছে, আমরা নাজমা সুলতান আপু আপনাকে আনমিউট করতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, আপনি বলেন এই যে হ্যাঁ, যাহাবা আল্লাহু বিনুরিহিম, এখানে যাহাবার মধ্যে লুকায়িত সর্বনামটা কি? হুয়া। হুয়া। ওকে, এখন আমি সরি হুম সিলেক্ট করেছি, হুয়া। এখন যদি আমি এটাকে বলতে চাইতাম যে তুমি, আর রাহাবার আমি তুমি জাহাব ফর্মটা দিতে, তখন কি হলো? জাহাবতা রাহাবতা। জাহাবতা ওকে, যদি তোমরা নিতে চাইতাম তাহলে কি বলতাম? তোমরা, জাহাবতুম। জাহাবতুম, রাইট। এখন দেখেন এই যে জাহাবা বিনুরিহিম, এই জাহাবা হচ্ছে যাওয়া, কিন্তু জাহাবার সাথে যখন বি দিয়ে কোনো কিছু আসে তখন হচ্ছে এটা হচ্ছে আমাদের যেমন কিছু ভার্বের সাথে প্রিপোজিশন, পার্টিকুলার প্রিপোজিশন আসলে যেমন অর্থ চেঞ্জ হয়ে যায়, যেমন লুক। লুক হচ্ছে হচ্ছে ধরেন কোনো কিছু হচ্ছে আহ দেখা আর কি, যেমন হি লুকস টায়ার্ড, তাকে দেখাচ্ছে হচ্ছে ক্লান্ত দেখাচ্ছে। বাট এখন যদি বলে যে হি লুকস আফটার হিজ মম, হি লুকস আফটার হিজ মাদার, সে হচ্ছে তার মায়ের দেখাশোনা করে, তখন এই যে লুকস এর পরে আফটারের কারণে অর্থটা একটা আরেকটা ইউনিক অর্থ হয়ে গেলো, যেটা নাকি নর্মাল লুকের সাথে কোনো সম্পর্ক নাই। এটা হচ্ছে এখন টেক কেয়ারের সম্পর্ক হয়ে গেলো। ঠিক রাহাবার সাথে যখন বি আসে তখন এটা অর্থটা শুধু যাওয়া হয় না, তখন হচ্ছে এটা হলো কোনো কিছু নিয়ে নেওয়া, ছিনায় নেওয়া বা কেড়ে নেওয়া বা ইয়া হয়ে যায়। তাহলে রাহাবা বিনুরিহিম, আমি যদি আল্লাহ শব্দটা বাদ দেই তখন হচ্ছে তিনি তাদের নূরকে বা আলোকে নিয়ে নিয়েছেন, তিনি তাদের আলোকে নিয়ে নিয়েছেন। এখন যখন আল্লাহ আনতেছি এই যে রফা ফর্মে, তখন হচ্ছে এই জাহাবার অর্থ যে হুয়া, সে, এটা আর থাকতেছে না, তখন আল্লাহ দ্বারা সুবহানাহু ওয়া তাআলা শব্দ দ্বারা রিপ্লেস রিপ্লেস হয়ে হয়ে গেছে। যাচ্ছে। আল্লাহ তাদের আলো কেড়ে নিয়েছেন। এটা আমরা আস্তে আস্তে বুঝবো, আজকে শুধু হিসাব হিসেবে আলোচনা করতেছি। আচ্ছা, এটা বলেন ইন্নি আমানতু বিরব্বিকুম, এখানে হচ্ছে আমানতু, এই ফিল্ডের মধ্যে কি জি, সর্বনাম লুকায়িত আছে? এটা আনা। আদা লুকায়িত আছে। এখন যদি আমরা বলতে চাই যে হচ্ছে আমরা, এই আমান্ত হচ্ছে বিশ্বাস করা আর কি, ইমান আনা। এখন হচ্ছে আমরা যদি বলতে যে আমরা আমাদের রবের উপর ইমান এনেছি, আপনি ইন্নি অংশটা নাই আমার চিন্তা, না। আমান্না, রাইট, আমান্না বি রব্বিকুম, তাহলে হচ্ছে আমরা আমাদের রবের উপর ইমান এনেছি। এখন যদি বলি যে তারা আহ তারা ইমান এনেছে, তখন কি বলবো এটা আমান্তুর জায়গায়? আমানু। মাশাআল্লাহ, খুবই ভালো। আর তাদের রবের উপরে তখন জাস্ট কি বি রব্বি, তাদের রব, হুম, মানে তোমাদের রব জি, হলে বি রব্বিকুম, তাহলে তাদের রব হলে কি হবে? বি রব্বি, বি রব্বিহিম। তাদের রব। হ্যাঁ, বিরব্বি, আচ্ছা, তাদের, হিম, জি, বিরব্বিহীন, হ্যাঁ। রাইট। আচ্ছা, এবার এটা বলেন তারাকাহুম ফি যুলুমাতিন, এই তারাকা, এটার মধ্যে হচ্ছে কি সর্বনাম লুকায়িত আছে? ঠিক আছে, তারা, মার্শাল্লাহ, যারা হচ্ছে ইয়াতে তারাকা, আনসার দিয়ে যাচ্ছেন খুবই ভালো করতেছেন, হুয়া। মার্শাল্লাহ। হুয়া, হুয়া তারাকা। এখন জি, যদি আমি হুম ফর্মে হুয়া। নিতে চাই তাহলে কি হইতো? তারাকু। তারাকু, হ্যাঁ। আর জি, এখানে যে অতিরিক্ত যে হুমটা আসছে, এটা কিন্তু এই ভার্বের সাথে কোনো সম্পর্ক নেই, এটা হচ্ছে আলাদা এক্সট্রা নাই। হিসাবে এখানে যুক্ত হয়েছে। সো এটা হচ্ছে জি, আহ এটাকে ইংরেজিতে বলা হয় অবজেক্ট, বা হচ্ছে বাংলা হচ্ছে তাদের। কর্ম। তাহলে তারকা মানে হচ্ছে তিনি ছেড়ে দিছেন বা তিনি রেখে দিচ্ছেন। তিনি অন্ধকার তারকা, করেছেন। হ্যাঁ, হ্যাঁ, ফি জুলুমাতিন মানে হচ্ছে অন্ধকারের মধ্যে, জাল অচুলমাতি মাজরুর। অন্ধকার। জি, আর তারকা হুম মানে হচ্ছে তিনি তাদেরকে অন্ধকারের মধ্যে রেখে দিয়েছেন, তাই রেখেছেন। তো? এখন যদি আমি এই জিনিসটাতে বলতাম যে তিনি না বলে আল্লাহ তাদেরকে হচ্ছে অন্ধকারের মধ্যে রেখে দিচ্ছেন, তখন জাস্ট এখানে এই মাঝখানে একটা, এই মাঝখানে হোক ইভেন শেষে যে কোনো এক জায়গায় ভার্বের পরে আল্লি হইতো, যে আল্লাহু আল্লি হয়ে যেত, তারাকাহুমুল্লাহু ফি যুলুমাতিন। বিষয়টা হচ্ছে এভাবে কাজ করে আরবি গ্রামারে। আমাদের প্রশ্ন হচ্ছে এটা তো নর্মালি হচ্ছে সাধারণভাবে এটা শুরুতে আসে, শুরুতেও আসা পসিবল, বা শুরুতে আসে খুবই কম সময়, বেশিরভাগ সময় হচ্ছে পরে আসে।
তাহলে হচ্ছে তারাকাহুমুল্লাহু ফি যুলুমাতিন, তখন হচ্ছে এটা অর্থ, এটা এরকম হইতো বাক্যটা, যে আল্লাহ তাদেরকে অন্ধকারে রেখে দিয়েছেন। কারণ এটা হচ্ছে হুয়া ফর্মে অলরেডি আছে। এটা কিন্তু হুয়া ফর্মের ক্ষেত্রেই পসিবল, অন্য ফর্মের ক্ষেত্রে এটা এই চেঞ্জটা করা যাবে না। যেমন আনা ফর্মে আমি তাদেরকে রেখে দিয়েছিলাম, তাইলে কি বলবো এটা অন্ধকারের মধ্যে? আনা। হ্যাঁ, আনা বললে কি তারা বলতাম? কি, তারা কি। আনার ফর্ম হচ্ছে তু দিয়ে শেষ হবে, আনা হচ্ছে তু। ও আচ্ছা, হ্যাঁ, তারা তু, তারা তু। এক্স্যাক্টলি, তারাকতুহুম ফি যুলুমাতিন হচ্ছে, তাইলে আমি তাদেরকে অন্ধকারের মধ্যে রেখে দিয়েছিলাম, তাই না? জি। মাশাআল্লাহ। আপনি এবার পরেরটা বলেন। ইয়া কওমি, হে আমার কওম, ইন্নাকুম যালামতুম আনফুসাকুম। এটাতে এই যে যালামতুম, এটা কোন সর্বনাম আছে? আনতুম, আনতুম। আনতুম। কিভাবে বুঝে ফেললেন? তুম আছে লাস্টে। তুম আছে। তাহলে হচ্ছে আমি যদি বলতাম যে তুমি তোমার নফসের উপরে জুলুম করেছো, তখন কি হবে হয়তো? আপনি শুধু এই পরের আগের অংশ চিন্তা করার দরকার নেই, আপনি শুধু আচ্ছা, তুমি। জলামতা, জলামতা। আচ্ছা, জলামতা আর হচ্ছে তোমার নফসের উপরে, তাহলে ওটা কি বলতাম? আন, তোমার, হ্যাঁ, তোমার নফসের উপরে। আচ্ছা, এটা আহ আনফুসাকা। এক্স্যাক্টলি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই ভালো। মানে এই যে দেখেন, এটা কিন্তু আমার হচ্ছে মুদাফ মুদাফিলে আমাদের আগের পড়া আনফুসাকুম, তোমাদের অন্তর সমূহ। এখন হচ্ছে এটা যদি ইয়া হইতো, এক বছর হইতো, তাহলে এখানে এটা চেঞ্জ করতাম ওইভাবে। ইভেন এটাকে আনফুস না বলে নফসাকা বলতে পারতাম, জলামতা নাফসাকা। আচ্ছা, ওকে। এবার হচ্ছে আপু আপনি মিউট করে রাখেন, আমরা আরেকজনকে সুযোগ দেই। আলাউদ্দিন ভাই, আপনাকে আনমিউট করতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলাউদ্দিন ভাই, আপনি বলবেন হচ্ছে ওয়াইদা আজলামা আলাইহিম, যখন তাদের উপর অন্ধকার আসলো, কমু। এই কমু, এটার এন্ডিং দেখে আপনার ব্যাকগ্রাউন্ড অন্য কিছু জানার দরকার নেই, শুধু কমু এটা দেখে বলেন যে এটার মধ্যে কি সর্বনামটি লুকায়িত আছে। হুম। ঘুম লুকায়িত আছে, দেখি। হ্যাঁ, আপনার উত্তর শুদ্ধ, মাশাআল্লাহ। এখানে দেখতে হচ্ছে আমরা জাস্ট উ ফলো করছি, জাস্ট কমু। এখন হচ্ছে এই, এখানে যেহেতু এটা দেখতে চেহারাটা এরকম কেন, সেটার পিছনে কারণ হচ্ছে এখানে কফের পরে একটা যে মাঝখানে একটা যে রুট লেটার, এখানে হচ্ছে আহ ওয়াও লুকায়িত আছে, যার ফলে জিনিসটা হচ্ছে এরকম। ওয়াওটা মানে রুট লেটার হিসেবে আসছে, যার ফলে এটা কফের সাথে একটা খালি আলিফ হিসাবে চেঞ্জ হয়ে গেছে, যার ফলে এটা কমু। বাট আমার লাস্টের এন্ডিং দেখে আমি বুঝতে পারছি এটা হচ্ছে আহ হুয়া, হুম। হুম ফর্ম। মানে হচ্ছে তাইলে তারা দাঁড়িয়েছিল, তাইলে যখন ওয়াইদা আজলাম আলাইহিম, যখন তাদের উপর অন্ধকার নেমে আসলো, তখন তারা হচ্ছে দাঁড়িয়ে পড়েছিল, কমু। বিষয়টা হচ্ছে এরকম। ওয়ালাউ শা আল্লাহু, এই যে শাআ, এই ফেলটার মধ্যে হচ্ছে কি সর্বনাম লুকায়িত আছে বলেন? এটাতে হচ্ছে হুয়া। হুয়া লুকায়িত আছে, রাইট। কারণ হচ্ছে দেখেন লাস্টের এন্ডিংটা হচ্ছে ওই যে জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড, মুসলিমা জি জি। শাহ। সালা দরাবা জাহাবা, মানে জাস্ট একটা জবর দিয়ে শেষ হয়, এই জন্য এটা শাআ। এখন অর্থটা যদি দেখেন, ওয়ালাও মানে হচ্ছে যদি, ওয়াও মানে হচ্ছে আর অথবা এবং, আর লাও হচ্ছে যদি। তাহলে হচ্ছে ওলাউলা ওলাউ শাহ আল্লাহ, যদি যদি আল্লাহ আল্লাহ। ইচ্ছা করতেন। এখানে কিন্তু হয়েছে আল্লাহ শব্দটা বাদ দিলে, এ ধরনের এখানে নাই, তখন আমরা বলতাম হচ্ছে আর যদি তিনি ইচ্ছা করতেন, বা তিনি জি ইচ্ছা, এরকম। সো তিনিটা জি রিপ্লেস হয়ে গেল আল্লাহ দিয়ে। কারণ হচ্ছে দেখেন, আমরা যদি আমরা যে কোনো নাম দিয়ে শব্দ কোনো একটা ফর্ম বলতে চাই, তো ওই নামের জন্য তো আলাদা করে ইউনিক কোনো ভার্বের ফর্ম নাই। তো হুয়া, সে যেই ফর্মটা, সেই ফর্মটার ক্ষেত্রে ওই নামটা, মানে ওই ফর্মটা ব্যবহার ব্যবহৃত করে হয়। ওই নামটা ব্যবহার করতে হবে। এখানে যে কোনো কারো নাম আনলেই তখন হচ্ছে, যেমন হচ্ছে যদি আমি যদি বলি সুলাইমান ইচ্ছা করেছিলেন, তাহলে অলা সুলাইমান, সুলাইমান। সুলাইমান ইচ্ছা করেছে, যদি ইচ্ছা করতেন, বিষয়টা হচ্ছে এরকম। আদম ইচ্ছা করতেন, তখন আদম আলাইহিস নাম বলতাম। মোহাম্মদ জি। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ইচ্ছা করতেন, তাহলে মোহাম্মদুন, মুহাম্মদ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাট একটা জিনিস মেক শিওর করতে হবে, এটা হচ্ছে রফা ফর্মে থাকবে। যদি নাসব ফর্মে থাকে, তখন অর্থটা ভিন্ন হয়ে যাবে, তখন এটা অবজেক্টের কাজ করবে, তখন আর এটাকে না নিয়ে আমি শাহ আর জন্য যে হুয়া, এই হুয়াটাকে সেটা হচ্ছে ঠিক আছে। সাবজেক্ট নিব, হচ্ছে তিনি ইচ্ছা করতেন, ধরেন তাকে পাকড়াও করতে, তখন হচ্ছে অর্থটা ওরকম চলে যাবে আর কি। ধরেন এখানে যদি অন্য রফা ফর্মে না নিয়ে অন্য কিছু নেই। আচ্ছা, আপনি এটা বলেন লা যাহাবা বি সামঈহিম।
আল্লাহ তাআলা আহ লা- এই যে রাহাবা, রাহাবা ফেলের মধ্যে হচ্ছে কি সর্বনাম লুকায়িত আছে? জাহাবা হুয়া। 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 এখন যদি আমি আনতা ফর্মে যেতাম তাহলে কি হইতো? আন্তা হচ্ছে আন্তা জাহাবতা। রাহাবতা। আনতুম ফর্মে গেলে কি হইতো? আন্তুম জাহাবতুম। আনা ফর্মে গেলে? আনা আনা জাহাবতু। মাশাআল্লাহ। তো ওইটা দেখে আমরা বুঝতে পারতাম যে এটা দিয়ে তাহলে হচ্ছে, আর এই যে রাহাবার পরে হচ্ছে বি আছে, যেহেতু এটা তখন হচ্ছে শুধু যাওয়া হয় না, তখন হচ্ছে ওরা কোনো কিছু কেড়ে নেওয়া আর কি। তাহলে রাহাবা বিসামিহিম, সামিহি। তখন হচ্ছে তাদের শ্রবণ শক্তিকে তিনি নিয়ে কেড়ে নিই। নিয়েছিলেন। ঠিক আছে, কেড়ে নিয়েছিলেন। আচ্ছা, আপনার জন্য লাস্ট ওয়ান। অসাদ্দাক, অসাদ্দাকাত কত, অসাদ্দাকাত বিকালিমাতি রব্বিহি। যে সদ্দাকত, এখানে আপনি কি সর্বনাম লুকায়িত আছে দেখতেছেন বলেন তো? সদ্দাকত। সাদ্দাকাত। আহ, সাদ্দাকাত হিয়া। হিয়া, মাশাআল্লাহ। হ্যাঁ, খুব কাছাকাছি কিন্তু এক একটা। ধরেন এখানে এই যে সদ্দাকত, এখানে যদি বলতো সদ্দাকতু, তখন এটা কি সর্বনাম হয়ে যেত? সাদ্দা সাদ্দাকতু। সরি, হ্যাঁ, সাদ্দাকতু হলে সদ্দাকতু। সদ্দাকতু তাহলে হলে কি এটা হতো? আনা আনা হয়। আনা হয়ে যেত। আমি যদি আনা বলতাম সাদ্দাকতা। মাশাআল্লাহ, আর আমি যদি বললাম সদ্দাকতা, তখন কি হইতো? সাদ্দাকতা আনা সাদ্দাকতা। হ্যাঁ সরি, এটা হচ্ছে আন্তা সাদ্দাকতা। রাইট। আর আন্তুম হইলে কি হইতো? আন্তুম সাদ্দাকতুম। আন্তুম সদ্দাক। মাশাআল্লাহ, খুবই ভালো আলাউদ্দিন ভাই, চমৎকার বলেছেন। আমরা হচ্ছে দেখি আরেকজনকে এবার আহ ইয়া দেই। আমিনা খানম, মেবি আজকে আপনি হয়তো আপনি লাস্ট ওয়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন। কলু সুবহানাকা, তারা বললো আপনি পবিত্র আর কি। সুবহানাকা, আপনার পবিত্রতা ঘোষণা করতেছে। এই যে কলু, এখানে কি সর্বনাম লুকায়িত আছে? হুম। হুম, কিভাবে বুঝলেন? কি ইয়াটা দেখে, এন্ডিংটা দেখে? এই যে, ওই যে শেষে ওয়ার আছে এই জন্য। হ্যাঁ হ্যাঁ, রাইট। এটাই হচ্ছে মূল জিনিস। এখানে কিন্তু কফ, এই যে কলা, এই শব্দটা কিন্তু হচ্ছে সবচেয়ে কোরআনুল কারিমের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত একটা ভার্ব। কিন্তু এখানে হচ্ছে এটা রুট লেটার হচ্ছে কফ ওয়ালাম। সো এই জন্য এটা চেহারাটা এরকম। তা চেহারা যাই থাকুক, আমি লাস্টে দেখলেই বুঝবো। যেমন এটা হচ্ছে যদি নাহনু ফর্ম হয় তাহলে কি হবে বলেন তো? নাহনু ফর্ম এখানে মধ্যে কোথাও আছে? এই যে এখানে বলেন, এই যে ওয়াইজ কুলনা, কুলনা লিল মালাইকাতি, মানে যখন আমরা মালাইকা থেকে ফেরেশতা থেকে বললাম। সো এখানে হচ্ছে দেখেন, এই যে নাহনু না দিয়ে শেষ হয়েছে, বাস এটা হচ্ছে আর নাহনু ফর্ম। আমরা এটা থেকে বুঝবো। একইভাবে আচ্ছা, এটা বলেন আপনি। ফাসাজাদু ইল্লা ইবলিসা, এখানে হচ্ছে সাজাদু, এটার মধ্যে কি সর্বনাম লুকায়িত আছে? এটা হচ্ছে হুম হুম। হুম লুকাইতে আছে। মাশাআল্লাহ, খুব। এখন হচ্ছে আমি যদি বলতাম যে আন্তুম ফর্মে, এটা হইতো যে তোমরা সিজদা করলে, তখন কি হইতো? কি সাজাদ, ফাসাত্তুম। সাজাদ, সাজাত্তুম, হ্যাঁ। সাজাদ তুম। তুমি সিজদা করলে তখন কি হইতো? তুমি হচ্ছে ফাসাত্তা। হ্যাঁ, সাজাদটা। আচ্ছা, আর হচ্ছে আমি সিজদা করলাম, আনা ফর্ম সাজাত সাজাত্তু। সাজাদতু। মাশাআল্লাহ, খুবই চমৎকার হয়েছে। আমরা আজকের মতো আমার মনে হয় এখানে শেষ করতে পারি। আচ্ছা, কারো প্রশ্ন থাকলে এখন হচ্ছে করতে পারবেন।